হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগে চলে এসেছি। তোমরা থাম্বনেইল দেখে বুঝতেই পেরে গেছো ব্লগটা কী নিয়ে। তো ভাইজ্যাক ট্যুরের বিভিন্ন রকম মানে খাবার-দাবার, মানে সাউথ ইন্ডিয়ান খাবার, এমনি নর্থ ইন্ডিয়ান খাবার-দাবার, আ বিভিন্ন ট্যুর ডিটেলস সবই ভাইজ্যাক ট্যুরের থাকছে এই ব্লগটার মধ্যে। আর কথা না বাড়িয়ে ব্লগটা তাড়াতাড়ি শুরু করছি। আর তোমরা আশা করছি সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। আমার পুজোটা মোটামুটি ভালোই কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই করে জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট আর শেয়ার করো সবার সঙ্গে। তো ব্লগটা এবার শুরু করছি এবং ব্লগটা দুটো পার্টে আছে, মানে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। মানে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে দুটো পার্টে করতে হয়েছে। তাই জন্য ব্লগটা পুরো মন দিয়ে ভালো করে দেখো। আর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই করে ডিএম করো। ফাইনালি আমরা কলকাতা এয়ারপোর্ট পৌঁছে গেছি। এখান থেকে আমাদের যাত্রা শুরু। আর পুজোর পরই হওয়ার জন্য বেশ এয়ারপোর্টে ভিড় ছিল। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, আমাদের এখন বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো আমরা ফ্লাইটের জন্য যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্লাইট। আমাদের সঙ্গে একটা মজার ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের প্ল্যান অনেক দিন আগেই হয়েছিল এবং সঙ্গে টিকিটটাও কেটেছিলাম, কিন্তু মানে টিকিট বলতে ট্রেনের টিকিট কেটেছিলাম, সেটা ওয়েটিং ছিল, সেটা আর কনফার্ম হয়নি। তাই জন্য অবশেষে আমাদের ফ্লাইটের টিকিট কাটতে হয়েছে। সেই ফ্লাইটটা বুক করেছিলাম আমি মেক মাই ট্রিপ থেকে। সেটা অফারও ছিল। আর সেটা হচ্ছে মজার ব্যাপার, ইএমআইতে সেটা কনভার্ট করে বাজাজ ফিনান্সের মাধ্যমে করা গেছে। তোমরাও যদি চাও ইএমআই এর মাধ্যমে এরকম ফ্লাইটের টিকিট কাটতে পারো এবং অফারও পাবে অনেক রকম। আমরা ভাইজ্যাক এয়ারপোর্ট পৌঁছে গেছি। এয়ারপোর্টটা দেখো কি সুন্দর, ছোট্টর মধ্যে আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করা হয়নি, ভাইজ্যাক ট্রিপ কিন্তু আমার সেকেন্ড টাইম। এর আগেও আমি 10 বছর আগে ভাইজ্যাক গেছিলাম, তখনকার একটা অন্যরকম ছিল, এখনও অন্যরকম একটা সৌন্দর্য। ভাইজ্যাকে কিন্তু সমস্ত অ্যাপ ক্যাব চলে, মানে ওলা, উবার, সমস্ত রকমই অ্যাপগুলো মোটামুটি তোমরা পেয়ে যাবে। আর মোটামুটি অ্যাপস থেকে বুক করলে অনেক কমেই পাবে, তাই জন্য আমরা অ্যাপ থেকেই বুক করেছিলাম। এটা হচ্ছে আমাদের ভাইজ্যাকের হোটেল। এটা আমরা মেক মাই ট্রিপের অ্যাপস থেকে বুক করেছিলাম। রুম রেট খুব কমেই পেয়েছিলাম অফারের জন্য। আর এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে পেন স্কুলের পাশে। রুমগুলো ছোট হলেও মোটামুটি পরিষ্কার, আমাদের তো কোনো অসুবিধে হয়নি। চলো তোমাদের সঙ্গে রুম ট্যুরটা দিয়ে দিই। তোমাদের সঙ্গে আরও একটা কথা জানিয়ে রাখি, বিকজ আমরা যেহেতু সব কিছু মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, কিন্তু এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, জাস্ট আমরা ভালো পেয়েছিলাম তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অন্য কিছু থেকেও বুক করতে পারো। মেক মাই ট্রিপ কিন্তু আমাদের এক্সট্রা বলার জন্য একটা টাকাও ছাড় দেয়নি। তো তোমরা বুঝে শুনে করো। রাতে রামকৃষ্ণ বীচটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে আলো জ্বলছে। আর ছোট ছোট যে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে বড় বড় শিপ, সেগুলো সকালবেলা হলে পুরোটা ক্লিয়ার দেখা যেত। যাই হোক, ওয়েদারটা সত্যিই খুব ভালো ছিল। বৃষ্টি হচ্ছিল না, কিন্তু বৃষ্টির মতন আবহাওয়া ছিল, কিন্তু খুব সুন্দর আমরা এনজয় করেছি এই ওয়েদারটা। রামকৃষ্ণ বিচের পাশেই একটা ভালো রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে আজকে আমাদের ডিনার সারবো, তারপরে হোটেলে যাব। গুড মর্নিং সবাইকে। আমরা আজকে সাইট সিনে বেরিয়েছি। তো ফার্স্ট আমাদের যে সাইট সিনের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে সীমাচলম মন্দির। ওখান থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। বাট মনটা
খুব খারাপ, বিকজ খুব বৃষ্টি হচ্ছে, তাই জন্য ভালো লাগছে না। জানি না কি হবে। ঠিক আছে, চলো, যেরকম দেখতে পারবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। এটা হচ্ছে সীমাচলম মন্দির। এখান থেকে আজকে আমাদের সাইট সিন শুরু হচ্ছে। এই মন্দিরটা খুবই পরিষ্কার, যেরকম হয়ে থাকে আর কি। ভাইজ্যাকের মন্দিরগুলো সত্যি খুব পরিষ্কার। মন্দির কেন, রাস্তাঘাট খুবই পরিষ্কার, যার জন্য আমার ভাইজ্যাকটা খুব ভালো লাগে। কোনো নোংরা নেই। ঠাকুর দর্শনের পর এই ভোগটা আমরা পেয়েছি, যেটা খেতে খুবই সুস্বাদু ছিল। তোমরাও অবশ্যই খেও। এটা হচ্ছে সাইট সিনের মধ্যে সেকেন্ড পয়েন্ট। এটা হচ্ছে কৈলাসগিরি বা কৈলাসশিল। এটা খুব ফেমাস, তোমরা অবশ্যই দেখো। আর এখান থেকে রোপওয়ে করে তোমরা ঘুরতে পারো, পুরো ভাইজ্যাক শহরটা দেখা যায়। আর এখানে টয় ট্রেনও আছে, খুব সুন্দর। এটা হলো বালাজি মন্দির। এটাও খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো ঋষিকোন্ডা বিচ, ভাইজ্যাকে, যেটা তোমরা স্নান করতে পারো। আমরা তাই জন্য এক্সট্রা জামা কাপড় নিয়ে গেছিলাম স্নান করার জন্য। তাই জন্য জামা কাপড়টা অবশ্যই ক্যারি করা দরকার, বিকজ না হলে তোমরা স্নান করতে পারবে না। আমরা স্নান করে খুব এনজয় করেছি। আমরা এখন ঋষিকোন্ডা বিচে এসে গেছি। এবার আমরা স্নান করার জন্য রেডি হয়ে গেছি। সমুদ্রে স্নানের পর চেঞ্জ করারও ব্যবস্থা আছে, কোনো অসুবিধে নেই। এটা হলো মিনি ভেজ সাউথ ইন্ডিয়ান থালি, যেটা আমার বন্ধু খেয়েছে। তোমরা হয়তো জানো না, আমি সাউথ ইন্ডিয়ান খাওয়ার একদমই পছন্দ করি না। আমি খেয়েছি অমৃতসরি কুলচা, যেটা খেতে খুবই ভালো ছিল। এটা একটা খুব ভালো ভিউ পয়েন্ট। এখানে আই লাভ ভাইজ্যাক লেখা ছিল। এখানে সবাই পিকচার ক্লিক করছিল। এখানে খুব সুন্দর ছবি আসে। তোমরাও এখানে অবশ্যই দাঁড়িয়েও এবং ছবি তুলো। এটা একটা ভাইজ্যাকের পার্ক,
যেটা নিচে গিয়ে দেখলে একটা বিচ আছে। ওই বিচের ধারে একটা বাংলাদেশ থেকে জাহাজ এসে খারাপ হয়ে গেছিলো, সেই জাহাজটা এখান থেকে আর কেউ সরাতে পারেনি, তো ওটাই একটা দর্শনীয় স্থান হয়েছে। এটাও একটা পার্ক, যেটা বেশ বড়ই ছিল, কিন্তু সত্যি কথা বলতে সেখানে দেখার মতন খুব একটা কিছু ছিল না, তবু দর্শনীয় স্থান বলে সবাই দেখছিল, আমরাও গেছিলাম। এটা হলো সাবমেরিন মিউজিয়াম। তো একটা রিয়েল সাবমেরিনকে মিউজিয়ামের আকার দেওয়া হয়েছে, এবং সাবমেরিনের ভিতরে কিভাবে কি সব আছে, যন্ত্রপাতি, কিভাবে সাবমেরিন চলতো, সেগুলো সমস্ত দেখা যাবে এবং তোমরা বুঝতে পারবে। তোমরা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। আর এটার অপোজিটেই আছে এয়ারক্রাফট মিউজিয়াম, সেটাও খুব ভালো। তো যদিও আমরা যাইনি, বিকজ খুব টায়ার্ড লাগছিল বলে আর যাওয়া হয়নি। তোমরা অবশ্যই দেখো। সাইট সিন করার পরে আমরা রাতে ডিনার করতে জমিদারি বলে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে রাতের ডিনার করতে গেছিলাম, যেটার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর খাবার দাবারও খুব ভালো ছিল, একটু প্রাইসটা ছিল, বাট এখানে খাবার দাবারটা তোমরা যদি চাও সব রকমই পাবে, কিন্তু বেশিরভাগই সাউথ ইন্ডিয়ান টেস্টে। তো কুলচাগুলো টেস্টি ছিল, বাট খুব স্পাইসি ছিল, কিন্তু ফুড কোয়ালিটির টেস্টটা ভালো ছিল। আজ আমাদের বিশাখাপত্তনম থেকে আরাকু যাওয়ার ট্রেন। তো আরাকু যাওয়ার পুরো ডিটেলস এবং পুরো বিভিন্ন ভিউ আর ভাইজ্যাকের পরবর্তী যে অংশটুকুনি নেক্সট ব্লগে আছে, অবশ্যই নেক্সট ব্লগটা দেখো, মিস করো না।